এই 17 বছরে তুমি সুন্দর করে সুন্দরী নারী নিয়ে 3 লক্ষ টাকার বেডে ঘুমে আসিলে, কিন্তু ইসলামী আন্দোলন করার কারণে এই আমভেটার অনেক মুসলমানদের অবস্থান হয়েছে শীতের রাত্রে কবরে থাকার। বলেন ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আপনাদের এখানে কি নির্যাতন হয়নি? এই 17 বছরে তুমি তোমার স্ত্রী নিয়ে সুন্দর লেপের ভিতরে ঘুমিয়েছিলে 3 লক্ষ টাকার খাটের ভিতরে, অথচ ইসলামী আন্দোলন করার জন্য ইমানের পথে অবিচাল থাকার কারণে এই আমভিটার অনেক মুসলমানকে কবরের ভিতরে রাত কাটাইতে হয়েছে। বলেন ঠিক না ঠিক? শুধু এই বলে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের বিচার দুনিয়া এবং আখিরাতে সরাসরি করবেন। 1 নম্বর বিচার হলো যারা নিজেদের আত্মীয় ছিন্নতা করে। কি করে? আত্মীয় ছিন্নতা করে। এদের বিচার দুনিয়ায় হবে, আখিরাতে হবে। দেখবেন বর্তমানে যদি টাকা পয়সাওয়ালা একটু হয়ে যায়, ভাইয়ের বোনকে চেনে না, ভাই বোনকে চেনে না, বোন ভাইকে চেনে না, পিতা মাতাকে চেনে না, মাতা পিতাকে চেনে না, যদি একটু টাকা অর্থশালী হয়ে যায়, এই ব্যক্তিদের ব্যবস্থা আল্লাহ দুনিয়ায়ও নেবেন, আখিরাতেও নেবেন। আর 2 নাম্বার, যারা মানুষের উপরে জুলুম করে এদের বিচার আল্লাহ দুনিয়ায়ও করবেন, আখিরাতেও করবেন। বলেন স্বৈরাচারের বিচার হচ্ছে কিনা? এই 32 নম্বর ধানবাড়ি, তুমি ধানমন্ডি এই বাড়িতে আমি আজকের ইন্টারনেটের ভিতরে দেখতেছিলাম, তোমার যখন ক্ষমতা ছিল এই সাতক্ষীরায় মুহাদ্দিস আব্দুল খালেকের বাড়ি ভেঙেছো, সাতক্ষীরায় অনেক জামাতের নেতার বাড়ি ভেঙেছো। আজকের এই মায়া কান্না কোথায় আসে? অনেকেই বলতেছে আল্লাহ এই ঘর কেমনি ভাঙে। আমি বলি তোমার টেস্ট করে দেখো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে, আবু জেহেলের রক্ত ছিল যা, আজও পর্যন্ত তুমি এই কথা বলতেছো। আমি মনে করি আবু জেহেলের রক্ত আর তোমার রক্তের ভিতরে কোনো ফারাক নেই। বলেন ঠিক না বেটি? মায়া কান্না কান্দি ঘর এমনি ভাঙে? কত সুন্দর ধানমন্ডির 32 নম্বর বাড়ি এমনি ভাঙে? তোমার এই মায়া কান্না আগে কোথায় ছিল? হ্যাঁ, তোমার এই মায়া কান্না আগে কোথায় ছিল? তুমি যখন বাংলাদেশ জামাত ইসলাম করার জন্য মানুষদেরকে তুমি একেবারে ওই আয়না ঘরে রেখেছিলে, তখন তোমার মায়া কান্না কোথায় ছিল? আমি আজকের খবরের ভিতরে দেখলাম এই খুলনায় এই যে শেখ পরিবার আল্লামা সাইদিকে জারজ সন্তান বলেছিল। বলুন নাউজুবিল্লাহ। আজকের তোমার ক্ষমতা কই? তোমাদের বাড়ি তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি মনে করি তোমাদেরও ভেঙে চুরমার করার দরকার। বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি বলেছিল যে আমি আমার পিতামাতার কাছে ঘুমাইতে চাই না, আমি আমার পিরোজপুরের মাটিতে ঘুমাইতে চাই না, আমি আমার বাপ দাদার পাশে ঘুমাইতে চাই না, আমি ওই খুলনার মাটি ইসলামী আন্দোলনের খাঁটি ওখানে ঘুমাইতে চাই। বলুন মারহাবা। অথচ এই শেখ বাড়ির কিছু জারজ সন্তান উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা তখন আল্লামা সাইদিকে রাজাকার বলেছিল, এরা আল্লামা সাইদিকে জঙ্গিবাদী বলেছিল। বলেন ঠিক না? আজকের আমি বলি ওই ঘরের মতো আমাদের মহসিন চেয়ারম্যানের মতো তোমাকে পড়াইয়ে দিতে হবে। তোমাদের ক্ষমতা থাকার কারণে তোমরা তো মানুষকে মানুষ বলে পাত্তা দেও নাই। আবার কিছু কিছু মানুষ লিফলেট ছড়াচ্ছে বুবু আসবে। আমি বলে আসো, খেলা তো হবে, আসো, তোমরা খেলা করতে পারো, আমরা খেলা করবো। এই জন্য আমি এবার শেষ করে দেব সংক্ষিপ্ত। এই বুবু আশা নিয়ে একটা গজল লিখলাম। বুবু আইসো গো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি গো সাজাইয়া। বলেন ঠিক না বেঠিক? বুবু আইসো গো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশায় আছি আমরা, রিসিপশনে বৈশায় আছি জুতার মালা লইয়া। বুবু আইসো গো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি গো সাজাইয়া। বলেন ঠিক না বেঠিক? নির্বিচারে কত মানুষ মারুছ ক্ষমতার লাইগা। বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি এই 5 আগস্টের দিনে এই খুনি শেখ হাসিনার নেতৃত্বে কত মায়ের কোল খালি করা হয়েছে। আমরা দেখেছি 6-এ, আমরা দেখেছি 2006 সালের যুদ্ধ, আমরা দেখেছি 2009 সালের যুদ্ধ।